হাই, আমি রনি। আজকে আমি তোমাদের পড়াবো ফাংশন নিয়ে। প্রথম উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন, যার প্রথম পার্ট হলো সেট, দ্বিতীয় পার্ট হলো ফাংশন। তো আজকে আমরা পড়বো ফাংশন নিয়ে। প্রথমে আসি ফাংশনের আগে আসবো আমরা শব্দ অন্বয়। অন্বয় আসলে কি? অন্বয়ের ইংরেজিতে আমরা বলতে পারি রিলেশন, যে কোনো রিলেশন। আমরা ফার্স্ট পার্টে বলছিলাম সেট। আমরা প্রথমে বললাম সেট, যেমন একটা সেট আছে x, যার উপাদানগুলো হলো 1 2 3, আর একটা সেট নিলাম y, যার উপাদানগুলো হলো a b c। এই যে একটা সেট x, উপাদানগুলো 1 2 3, আর একটা সেট y, উপাদানগুলো a b c। এখন আমি এই উপাদানগুলোর মাঝে অন্বয় তৈরি করব, রিলেশন তৈরি করব। কিভাবে? 1 আর a এর মাঝে একটা রিলেশন দিলাম, এটাও একটা রিলেশন। 2c, এটাও একটা রিলেশন। 3b, চাইলে 1 এর সাথে আমি b কেও দিতে পারি, 2 এর সাথে a কেও দিতে পারি, ইচ্ছা মতো। এই যত ধরনের সব এক এক ধরনের রিলেশন করা যায়, সবগুলোই দুটো সেটের মাঝে যে কোনো ধরনের এক একটা অন্বয়। এটা আসলে অন্বয়, দুটো সেটের মাঝে রিলেশন। রিলেশন হতে পারে যে কোনো ধরনের, হতে পারে প্রতিটি উপাদানের সাথে প্রতিটি উপাদানের সাথে 1 এর সাথে abc, 2 এর সাথে abc, 3 এর সাথে abc। এভাবে যে নয়টা রিলেশন হলো, এই 9টা রিলেশন মিলে আমার দুটো সেটের মাঝে একটা অন্বয়। আবার আমি যদি সবগুলো ফাঁকা রাখি, কোনো কানেকশন নাই, সেটাও একটা অন্বয় হতে পারে। অন্বয় যে কোনো রকম হতে পারে, এটা হলো অন্বয়। এবার আমরা আসবো ফাংশন। ফাংশন এক ধরনের অন্বয় যে দুটো শর্ত মেনে চলে। শর্ত 1, ডোমেনের প্রতিটি সদস্যের বিম্ব থাকবে। শর্ত 2, ডোমেনের যে কোনো সদস্যের একাধিক বিম্ব থাকবে না। এখন আসি আমরা ডোমেন কি। ডোমেন হলো কি, যে আমরা এই যে দুটো সেটের মাঝে রিলেশন করছিলাম, তো এই দুটো সেটের রিলেশনটা হবে কি ডাইরেক্টেড, তীর চিহ্ন দিয়ে। এটা বাম পাশ, এটা ডান পাশ। এটার সাথে এর রিলেশন, এটার সাথে এর রিলেশন কিন্তু না। বাম পাশের সেটের উপাদানের সাথে ডান পাশের সেটের উপাদানগুলোর রিলেশন। আচ্ছা, তো এই যে বাম পাশের সেট, যেই সেটের সাথে রিলেশন, সেই সেটের উপাদানগুলো হলো কি ডোমেন। ডোমেন কি? বাম পাশের সেটের উপাদানগুলো। ওকে, তো এই যে এখানে দুটো সেট, এর মাঝে একটা অন্বয় তৈরি করলাম। এখানে ডোমেন কি? এই যে বাম পাশের সেটে কি কি উপাদান আছে সেগুলো হলো ডোমেন, মানে বাম পাশের সেটটা পুরোটাই ডোমেন। এখন আমার প্রথম শর্ত কি, ডোমেনের প্রতিটি সদস্যের বিম্ব থাকবে। বিম্ব কি? এই যে এই সদস্যের একটা সম্পর্কের সাথে একজন আছে না, এই উপাদান। এই যে ডান পাশে যে উপাদানটা, এই যে a কে বলা হবে 1 এর বিম্ব। বাম পাশের সেটের উপাদানের বিম্ব হবে ডান পাশের সেটের একটা উপাদান। এখানে 1 আর a এর মাঝে একটা রিলেশন আছে। এখানে a কে বলবো আমরা 1 এর বিম্ব, আর 1 কে বলবো a এর প্রাক বিম্ব। আরেকবার, a কে বলবো 1 এর বিম্ব বা ইমেজ, 1 কে বলবো a এর প্রাক বিম্ব। ওকে, a হলো বিম্ব আর 1 হলো প্রাক বিম্ব। ক্লিয়ার? তাহলে বিম্ব হবে কি ডান পাশের সেটের উপাদানগুলো, আর প্রাক বিম্ব বাম পাশের সেটের উপাদানগুলো। এখন আমরা আসি সেটের এই ফাংশনের প্রথম শর্ত কি, ডোমেনের প্রতিটি সদস্যের বিম্ব থাকবে। ডোমেন মানে কি? বাম পাশের সেটের উপাদানগুলো। এখানে ডোমেন কি 1 2 3, আর ডোমেনের প্রতিটি সদস্যের বিম্ব থাকবে। 1 এর বিম্ব আছে? হ্যাঁ আছে। 2 এর বিম্ব আছে? হ্যাঁ আছে। 3 এর বিম্ব আছে? হ্যাঁ আছে। তার মানে আমাদের প্রথম শর্ত ফুলফিল হয়েছে, ডোমেনের প্রতি সদস্যের বিম্ব থাকবে, প্রতি সদস্যের বিম্ব আছে। এবার দ্বিতীয় শর্ত, ডোমেনের যে কোনো সদস্যের একাধিক বিম্ব থাকবে না। এখানে এই সদস্যের বিম্ব কয়টা? একটা। 2 এর বিম্ব কয়টা? একটা। 3 এর বিম্ব কয়টা? একটা। ওকে, ফুলফিল করছে। আমার
কোন সদস্যের একাধিক বিম্ব নাই, এই সদস্যেরও এই সদস্যেরও এই সদস্যেরও একের অধিক বিম্ব নেই। এখানে দেখি এই যে এখানে আমরা একটা অম্লেট তৈরি করছি, বাম পাশে আছে 1 2, ডান পাশে আছে a b c। তো দেখো 2 এর বিম্ব কয়টা? একটা। ওকে, সবগুলোতে তীর চিহ্ন দেওয়ার দরকার ছিল, না দিলেও সমস্যা নেই, দেখে নাও জাস্ট। 2 এর বিম্ব কয়টা? একটা। ডোমেনের যে কোনো সদস্যের একাধিক বিম্ব থাকবে না। 2 এর বিম্ব একটা। ওকে, 1 এর বিম্ব কয়টা? দুইটা। তাহলে আমাদের শর্তটা, দ্বিতীয় শর্তটা ভেঙে ফেললো। কোন একটা ডোমেনের কোন উপাদানের একাধিক বিম্ব আছে, তাহলে এটা কি ফাংশন? এটা ফাংশন না, কিন্তু এটা একটা অন্বয়। এক ফাংশন কি এক ধরনের অন্বয় যে দুটো শর্ত মেনে চলে। এই দুটো শর্ত, ডোমেনের প্রতিটি সদস্যেরই বিম্ব থাকবে, 1 এর বিম্ব থাকতেই হবে, 2 এর বিম্ব থাকতেই হবে। এখানে যদি আমরা 3 অ্যাড করতাম, ফাঁকা, কারোর সাথে তার সাথে কারো সম্পর্ক নেই, তাহলে এটা একটা ফাংশন এমনিতে হতো না, কারণ প্রথম শর্ত ফুলফিল করেনি। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা প্রথমে এই সেটটা, এই অন্যটা দেখি। এখানে ডোমেনের প্রতিটি সদস্যের বিম্ব থাকবে, ফুলফিল করছে। ডোমেনের সদস্য তিনটারই বিম্ব আছে, একটা দুইটা বা এরকম বিম্ব আছে। সো প্রথম শর্ত ফুলফিল হয়েছে। দ্বিতীয় শর্ত, ডোমেনের যে কোনো সদস্যের একাধিক বিম্ব থাকবে না। এর বিম্ব কয়টা? একটা। এর বিম্ব কয়টা? একটা। এর বিম্ব কয়টা? একটা। একাধিক বিম্ব আমরা পাইনি, সো এটা ফাংশন হবে। আচ্ছা, এটাতে আসি। 1 2 3, 3 এর কি কোনো বিম্ব আছে? নাই। আমাদের প্রথম শর্ত ছিল ডোমেনের প্রতিটি সদস্যের বিম্ব থাকবে, এর কোনো বিম্ব নেই, সো প্রথম শর্ত ফুলফিল করেনি, এটা এমনিতেই ফাংশন হবে না। এটাতে আসি। প্রতিটি সদস্যের বিম্ব আছে, আছে। একাধিক বিম্ব থাকবে না, এর বিম্ব একটা, এর বিম্ব একটা। একাধিক বিম্ব কি আছে? নেই, সো এটা ফাংশন। এবার আসি এটায়। প্রতিটি সদস্যের বিম্ব আছে, কোনটির একাধিক বিম্ব নেই, সো ফাংশন। ওকে, এখানে প্রতিটি সদস্যের বিম্ব আছে, কিন্তু দ্বিতীয় শর্ত ফুলফিল করেনি। এই 1 এর বিম্ব কয়টা? এখানে একটা, দুইটা। এ হলো 1 এর বিম্ব, আবার বি ও 1 এর বিম্ব। তাহলে 1 এর বিম্ব কয়টা? একাধিক। দ্বিতীয় শর্ত ফুলফিল করছে? করেনি, তাহলে এটা ফাংশন নয়। এবার একটা মজার উদাহরণে আসি। দুটো সেট, আমরা তো জানি যে ফাঁকা সেট হতে পারে যে সেটে কোনো উপাদানই নাই। এটা একটা ফাঁকা সেট, এই সেটে দুটো উপাদান আছে। এখন এই সেট তো ফাঁকা, এর সাথে তো আমি কেন কানেকশন করতে পারি না। তাহলে এই যে আমরা এই সম্পর্কটা এখানে দিলাম, এটা কি ফাংশন হতে পারে? প্রথম শর্ত, ডোমেনের প্রতিটি সদস্যের বিম্ব থাকবে। সদস্যই তো নাই, বিম্ব আসার প্রশ্নই আসে না। ডোমেনের যে কোনো সদস্যে একাধিক বিম্ব থাকবে না, সদস্য নাই, একাধিক বিম্ব থাকার প্রশ্নই আসে না। তাহলে এটা কি ফাংশন হবে কিনা? হ্যাঁ, এটা ফাংশন হবে। তো বুঝলাম, আমার যে কোনো রিলেশন, এই 6টা সবগুলোই অন্বয়, কিন্তু ফাংশন হতে গেলে দুটো শর্ত মানতে হবে। এই শর্ত দুটো মানছে কারা কারা? এইটা, এটা, এটা আর এটা। সো এই 4টা ফাংশন, এই দুটো ফাংশন নয়। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম ফাংশন কোনটা আর কোনটা ফাংশন নয়। এবার আমরা জানবো ফাংশনকে গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করা হয়। ওকে, আমাদের ফাংশনের শর্ত ছিল দুটা, ফ্যানটা অফ করে দেন। ফাংশনের শর্ত ছিল দুটা। এক, প্রতি ডোমেনের প্রতিটি উপাদানের বিম্ব থাকবে, যাকে আমরা এইভাবে লিখলাম শর্টকাটে। এবং 2, ডোমেনের কোন উপাদানের একাধিক বিম্ব থাকবে না। সো এই দুটো শর্ত মেনে চলে এখন আমরা ফাংশন একটা বানাইছি, যার একটা সেট হলো x আর একটা y। x সেটের উপাদানগুলো হলো 1 3 5 1 2 3, y সেটের উপাদানগুলো 1 3 5। এখন 1 এর সাথে কানেক্ট করছি 1, 2 এর সাথে কানেক্ট করছি 3, 3 এর সাথে কানেক্ট করছি 5। প্রথম বেজোড় সংখ্যা 1, দ্বিতীয় বেজোড় সংখ্যা 3, তৃতীয় বেজোড় সংখ্যা 5।
y এর মাঝে একটা অন্যয় প্রথম শর্ত মানছে প্রতিটি ডোমেনের প্রতিটি উপাদানের একটা করে বিম্ব আছে আছে কোন উপাদানের একাধিক বিম্ব কি আছে নাই ওকে শর্ত মানছে এটা একটা ফাংশন ফাংশন যার ডোমেন কি x আরেকটা কথা আমরা জানি কি ফাংশনের ডোমেন কি বাম পাশের সেটটা আচ্ছা আরো দুটো শব্দ আছে কোডোমেন আর রেঞ্জ সেটা আমরা পরে আসবো এই এই যে ফাংশনটাতে বাম পাশে কি x ডান পাশে y দুটো সেট এই ফাংশনের নাম যদি হয় f তাহলে আমরা ফাংশনটাকে প্রকাশ করতে পারি f x টেন্ডস টু y মানে কি x থেকে y এর মাঝে একটা সম্পর্ক একটা ফাংশন যার নাম f x থেকে y x থেকে y সো x বাম পাশে y ডান পাশে এখানে x বাম পাশে y ডান পাশে সো এখানে ডোমেন সেটটা কোনটা x ওকে একটা মজার ব্যাপার কি 1 থেকে 1 বানাইতে হবে 2 থেকে 3 বানাইতে হবে 3 থেকে 5 বানাইতে হবে এই যে এটা একটা সম্পর্ক বা এটা একটা বীজগণিতিক সমীকরণ যেখানে x এর ভ্যালু যদি আমরা বসাই 1 আচ্ছা x এর ভ্যালু যদি আমরা বসাই 1 তাহলে আমরা কি পাই 2 into 1 মানে 2 minus 1 কত হয় 1 x এর ভ্যালু 1 বসাইলে y এর ভ্যালু পাচ্ছি কত 1 x এর ভ্যালু 2 বসাইলে 2 into 2 4 minus 1 3 y এর ভ্যালু 3 x এর ভ্যালু 3 বসাইলে 2 into 3 6 minus 1 5 সো এই একটা ইকুয়েশন দিয়ে আমরা x এবং y এর মধ্যে সম্পর্ক তৈরি করতে পারতেছি ওকে তাহলে আমরা এই একটা শর্টকাট দিয়ে আমরা এর উপাদানগুলো বুঝতে পারবো কিভাবে আমরা প্রথমে লিখছি ফাংশনটার প্রকাশ কিভাবে হবে f x টেন্ডস টু y এখন y আমরা কি জানি 2x 1 সো y এর জায়গায় আমরা 2x 1 লিখে দিলাম একটা লক্ষণীয় ব্যাপার কি এখানে আমরা x এবং y বড় হাতে লিখছি y এবং x এখানে ছোট হাতে লিখছি কেন x এবং y এখানে কি প্রকাশ করছে ফাংশনের নাম যেটা সরি x একটি সেট y একটি সেট আমরা কি জানি সেটের নাম সবসময় বড় হাতের হবে সো এখানে x এবং y বড় হাতে কিন্তু এখানে আমরা কি দেখলাম x এবং y কে আমরা কি এক একটা উপাদান আকারে ধরছি না উপাদানগুলো কি একটা নাম্বার বা বীজগণিতিক রাশি অধ্যায়ে আমরা দেখব যে উপাদানগুলো যদি আমরা যখন কাজ করছি ইকুয়েশনে কাজ করছি তখন আমাদের ছোট হাতে ইউজ করছি সেট যেহেতু আমরা বড় হাতে নিছি তাই এখানে চিহ্নগুলো আমরা ছোট হাতে নিছি y এবং x ছোট হাতের এগুলো বুঝিয়েছে উপাদান এবং এখানে x এবং x বড় হাতের এখানে x y বড় হাতের এগুলো বুঝিয়েছে কি সেট ওকে আচ্ছা তো x এখানে y কে আমরা রিপ্লেস করে লিখছি কি 2x 1 এটাও এই সেটটা এই ফাংশনটা প্রকাশের একটা মাধ্যম যাকে আমরা এভাবে লিখতে পারি একটা ফাংশন মানে একটা ফাংশন যার নাম ফাংশন এর ডোমেন হিসেবে আমরা যে উপাদানগুলো দেব আমাদের ডান দিকের সেটের উপাদানগুলো হবে 2x 1 করে যে ফলাফলটা আসে আচ্ছা এখন আমরা কিছু ফাংশনের নাম দেখি এখানে একটা ফাংশন আমরা নাম দিছি অড অডের অর্থ কি বিজোড় অড অফ x ইকুয়াল 2x 1 তার মানে আমরা এই ফাংশনে x এর ভ্যালু যদি 1 বসাই পাবো আমরা কত 1 যেটা হলো কি প্রথম বিজোড় সংখ্যা x এর ভ্যালু যদি 2 বসাই পাবো 2 * 2 - 1 3 এটা দ্বিতীয় বিজোড় সংখ্যা 3 বসালে পাবো তৃতীয় বিজোড় সংখ্যা সো আমরা এই ফাংশনটার নাম দিছি অড আমাদের ইচ্ছা মতো চাইলে আমরা এটা মুছে f লিখতে পারতাম তো বোঝার সুবিধার্থে আমরা অড লিখছি মানে ফাংশনের নাম তো যে কোনো কিছু হতে পারে ওকে এখানে একটা ফাংশন ইভেন ইভেন মানে কি জোড় সংখ্যা এখানে x এর ভ্যালু 1 বসালে পাবো প্রথম জোড় সংখ্যা x এর ভ্যালু 2 বসালে পাবো দ্বিতীয় জোড় সংখ্যা 3 বসালে তৃতীয় জোড় সংখ্যা সো এই ফাংশনটার নাম ইভেন এইখানে নাম কি স্কয়ার 1 বসালে পাবো কি প্রথম ন্যাচারাল নাম্বার স্কয়ার 2 বসালে দ্বিতীয় ন্যাচারাল নাম্বার স্কয়ার সো এটা স্কয়ারের ফাংশন এবার একটা ফাংশন যেটা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি ওকে প্রাইম অফ x মানে x এর ভ্যালু যদি আমরা 1 বসাই পাবো কি প্রথম মৌলিক সংখ্যা 2 x এর ভ্যালু 2 বসালে আচ্ছা একটু দেখি 1 এর জন্য পাবো কি প্রথম মৌলিক সংখ্যা 2 2 এর জন্য পাওয়া উচিত দ্বিতীয় মৌলিক সংখ্যা কি 3
3 এর জন্য পাওয়া উচিত দ্বিতীয় মৌলিক সংখ্যা 5, 4 এর জন্য চতুর্থ মৌলিক সংখ্যা 7, 5 এর জন্য পঞ্চম মৌলিক সংখ্যা 11। তো এখানেও একটা ফাংশন দেখো, 1 নম্বর মৌলিক সংখ্যা কিন্তু একটাই, 2 নম্বর মৌলিক সংখ্যা কিন্তু একটাই। সো আমাদের দুটো শর্ত কিন্তু ফিল আপ করতেছে। আমাদের 25তম মৌলিক সংখ্যা একটা আছে বিরাজমান করে, 100তম আছে। সো ডোমেনের প্রতিটি সদস্যের বিম্ব থাকবে। ওকে, দ্বিতীয় কন্ডিশন, কোন একটি ডোমেনের একটি উপাদানের একাধিক বিম্ব থাকবে না। আচ্ছা, 10 নাম্বার কি দুইটা মৌলিক সংখ্যা হতে পারে? তা তো পারে না। এততম একটা মৌলিক সংখ্যা হতে পারে, তাই না? তাই এখানে একাধিক বিম্ব থাকার প্রশ্নই আসে না। সো এটা একটা ফাংশন, কিন্তু এই ফাংশনগুলো আমরা একটা প্রকাশের একটা রূপ লিখছি না, x2 2x 2x 1। কিন্তু এই যে প্রাইম নাম্বারের ফাংশন, এই ফাংশনের কোনো প্রকাশের রূপ আজ পর্যন্ত বের হয়নি, তোমরা চাইলে বের করতে পারো। আচ্ছা, তো এখন আমরা একটা সংজ্ঞা দেখি, তিনটা সংজ্ঞা দেখবো, ডোমেন, কোডোমেন, রেঞ্জ। এই তিনটা নিয়ে খুব কনফিউশন হয় পরীক্ষার মাঝে, বের করতে বলে কোডোমেন কি, রেঞ্জ কি। কোডোমেন অবশ্য বেশি বের করতে বলে না, রেঞ্জ বের করতে বলে আর ডোমেন বের করতে বলে। তো আমরা একটু ডোমেন আর রেঞ্জ আর কোডোমেন কি একটু ভালোভাবে জানি। ডোমেন কি? এই যে আমাদের ফাংশনে কি থাকে, একটা সেটের উপাদানের থেকে আরেকটা সেটের উপাদানের মাঝে একটা সম্পর্ক। আচ্ছা, তো ডোমেন হলো এই যে আমরা আগে বলছিলাম বাম পাশের সেটের যতগুলো উপাদান আছে সেই সকল উপাদান নিয়ে গঠিত সেট যেটা, সেটা হলো ডোমেন। আরেকবার, বাম পাশের সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে যে সেটটা, সেটা হলো ডোমেন। মানে অ্যাকচুয়ালি বাম পাশের সেটটাই ডোমেন। তাহলে এখানে ডোমেন কি হবে? এই যে আমাদের এখানে দুটো সেট আছে, একটা হলো 1 2 3 আর একটা হলো ABCD। ফাংশনের নামটা হলো f এবং সম্পর্কটা হলো কি x থেকে y, x থেকে y। এখানে ডোমেন কি? বাম পাশের সেট উপাদানগুলো 1 2 3 1 2 3। কোডোমেন কি? ডান পাশের সেটের উপাদানগুলো সবগুলো নিয়ে যে গঠিত একটা সেট, সেটা হলো কোডোমেন। কোডোমেন কি? ABCD নিয়ে চারটে ABCD। রেঞ্জ, রেঞ্জ কি? আচ্ছা, ফাংশন হতে গেলে আমাদের বাম পাশের প্রতিটি উপাদানের একটা করে একটি করে কমপক্ষে বিম্ব থাকবে, মানে বিম্ব তো থাকবে, এর বিম্ব এর বিম্ব এর বিম্ব। এই যে বিম্ব যেগুলো আছে, এর একটা প্রাক বিম্ব আছে, এরও একটা প্রাক বিম্ব আছে, এরও একটা প্রাক বিম্ব আছে। যেই উপাদানগুলোর কোডোমেনের যে উপাদানগুলোর প্রাক বিম্ব আছে, সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটটা, সেটাই হলো রেঞ্জ। আরেকবার, বাম পাশে যে ডোমেন আছে, ডোমেনের প্রতিটি উপাদানের বিম্ব, বিম্বগুলো নিয়ে গঠিত একটা সেট, সেই সেটটা হলো রেঞ্জ। এখানে রেঞ্জ কি? x এর প্রতিটি উপাদানের বিম্বগুলো সমন্বয়ে গঠিত সেট। মানে কোডোমেন, ডোমেন আর রেঞ্জ তিনটাই কিন্তু সেট। ডোমেন কি? বাম পাশের সেট পুরোটা। কোডোমেন কি? ডান পাশের সেট পুরোটা। রেঞ্জ কি? ডোমেনের উপাদানগুলোর বিম্বগুলো নিয়ে গঠিত সমন্বয় হলো রেঞ্জ। রেঞ্জ, আমি যদি এখানে ডি উপাদানটা না রাখি, এখানে আমরা বলতে পারি কোডোমেন ইকুয়াল রেঞ্জ। কিন্তু এখানে যদি একটা এক্সট্রা উপাদান থাকে যার কোনো প্রাক বিম্ব নাই, এটা একটা ফাংশন, এর ডোমেন 1 2 3, কোডোমেন ABCD, রেঞ্জ কি? ABC। ওকে, ক্লিয়ার? ওকে, এখন আমরা দুটো নতুন ধরনের ফাংশন বিষয়ে জানবো। একটা হলো একক ফাংশন, একটা হলো সার্বিক ফাংশন, এবং এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম। ওকে, পরীক্ষায় এগুলো আসবেই, কিছু আসলে আসলে ফাংশন আসলে এটা আসবেই। একক ফাংশন কি? নামটা দেখো, এক এক, মানে কি হবে? একজনের সাথে আরেকজনের রিলেশন করে একটি ডোমেনের প্রতিটি উপাদানের একটি করে বিম্ব থাকবে। ওকে, কি বলছে? ডোমেনের প্রতিটি উপাদানের একটি করে বিম্ব থাকবে। একটু আগে আমরা দেখছিলাম না যে ডোমেনের, আচ্ছা এটা তো একটা ফাংশন, কারণ আমার দুটো শর্ত মানছে। প্রথম শর্ত, ডোমেনের প্রতিটি উপাদানের বিম্ব থাকবে, এরও বিম্ব আছে, এরও বিম্ব আছে। ওকে, দ্বিতীয় শর্ত কি? কোনো একটি ডোমেনের কোনো একটি উপাদানের একাধিক বিম্ব থাকবে না। আচ্ছা, এর বিম্ব কয়টা? একটার বেশি, দুইটা। তার মানে কি? এটা ফাংশনই না। সো একক বা সার্বিক হওয়ার প্রশ্নই আসে না। আর এখানে কি? ডোমেনের প্রতিটি উপাদানের একটি করে বিম্ব থাকবে। এখানে দেখো, এই যে এই উপাদানটার বিম্ব একটা, এই উপাদানের বিম্ব কয়টা? একটা, এই উপাদানের বিম্ব কয়টা? একটা।
সেম এই কেসেও একের বিম্ব বি, দুইয়ের বিম্ব এ, তাহলে কি ডোমেনের প্রতিটি উপাদানের একটি করে বিম্ব আছে না? ওকে, তার মানে এটা একক ফাংশন। একটি একটি প্রাকবিম্বের একটি বিম্ব থাকবে, একটি উপাদানের একটি বিম্ব থাকবে, বেশিও থাকবে না, কমও থাকবে না কিন্তু। তাহলে এটা কি হবে? এক ফাংশন। সেকেন্ড যে কথা, সার্বিক ফাংশন, কোডোমেনের প্রতিটি উপাদানের প্রাকবিম্ব থাকবে। আচ্ছা, এইখানে দেখো এটা কোডোমেন মানে কি? ডান দিকের সেটটা একটু আগে আমরা করলাম, ডান দিকের সেটের উপাদান কি? এ বি সি। এর প্রাকবিম্ব আছে একটা, বি এর প্রাকবিম্ব আছে, সি এর প্রাকবিম্ব আছে। কোডোমেনের প্রতিটি উপাদানের প্রাকবিম্ব থাকবে, কোডোমেনের প্রতিটি উপাদানের প্রাকবিম্ব আছে, তার মানে এটা সার্বিক ফাংশন। আরেকভাবে বলতে পারি কোডোমেন ইকুয়াল রেঞ্জ। কোডোমেন ইকুয়াল রেঞ্জ মানে, কোডোমেন মানে কি বলছিলাম? ডান দিকে সেটে যতগুলো উপাদান আছে সবগুলো, আর রেঞ্জের মানে আমরা কি বলছিলাম? বাম পাশের সেটের উপাদানগুলোর বিম্বগুলো নিয়ে গঠিত যে সেটটা। এখন এই দুটো সেট যদি সমান হয় তাহলেই আমরা বলবো সার্বিক ফাংশন। আরেকবার বলি, একক ফাংশন কি? কোডোমেনের যতগুলো উপাদান আছে সবগুলোর বিম্ব থাকবে, মানে কোডোমেনের যতগুলো উপাদান আছে প্রতিটির একটি করে বিম্ব থাকবে। আর সার্বিক কি? আরেকবার, একক ফাংশন কি? ডোমেনের যতগুলো উপাদান আছে সবগুলোর একটি করে বিম্ব থাকবে। আর সার্বিক ফাংশন কি? কোডোমেনে যে উপাদানগুলো আছে সেগুলোর প্রাকবিম্ব থাকতেই হবে সবগুলো। এখন আমরা একটা एग्जांपल দেখি। এই সেটটা একক, হ্যাঁ একক, কারণ ডোমেনের প্রতিটি উপাদানের একটি করে বিম্ব আছে, কিন্তু সার্বিক না, কারণ কোডোমেনের প্রতিটি উপাদানের প্রাকবিম্ব নেই, সি এর কিন্তু কোনো প্রাকবিম্ব নেই, তাই এটি একক কিন্তু সার্বিক নয়। এই সেটটা প্রতিটি উপাদানের কি একটি করে বিম্ব আছে? দেখো, এই উপাদানের হ্যাঁ বিম্ব একটা, এই উপাদানের বিম্ব একটা, এই উপাদানের বিম্ব একটা, তাহলে এটা কি একক হওয়া উচিত ছিল। কিন্তু প্রবলেম হলো কি, এই যে এই দুটো উপাদানের বিম্ব কি কমন হয়ে গেছে না? আমার একক ফাংশনের শর্ত হইল আমার দুটো উপাদান যদি ভিন্ন হয় তাদের বিম্ব কখনোই এক হওয়া যাবে না। আরেকবার, দুটি ভিন্ন উপাদানের বিম্ব একটা হওয়া যাবে না, কমন বিম্ব থাকা যাবে না। উপাদান যদি ভিন্ন হয় বিম্ব হইতে হবে ভিন্ন। তাহলে এটা কি একক ফাংশন? না। সার্বিক ফাংশন? এইটার তো কোনো প্রাকবিম্ব নেই, তাহলে এটা সার্বিকও না। এই যে এটার একটা বিম্ব, এটার একটা বিম্ব, এটার একটা বিম্ব, কোনো কমন বিম্ব আছে? নাই, তাহলে এটা একক। প্রতিটি কোডোমেনের প্রতিটি উপাদানে কি একটি করে প্রাকবিম্ব কি আছে? আছে, তাহলে এটা সার্বিক। তাহলে আমরা দেখলাম কি এই ফাংশনটা একক, সার্বিক নয়। এই ফাংশনটা এককও নয়, সার্বিকও নয়, এটা একক এবং সার্বিক দুটাই। এমন কোনো আমরা উদাহরণ দেখলাম না যেটাতে আছে যেটা একক নয় কিন্তু সার্বিক। তেমন একটা উদাহরণ দেখে নেই। একক ফাংশনের শর্ত কি? প্রতিটি উপাদানের ভিন্ন বিম্ব থাকতে হবে। আর সার্বিকের শর্ত কি? কোডোমেনের প্রতিটি উপাদানের একটি করে একটি বা যে একটি, মানে কোডোমেনের প্রতিটি উপাদানের প্রাকবিম্ব থাকবে। ওকে, এই যে এটার একটা বিম্ব দিলাম, প্রাকবিম্ব, এটার প্রাকবিম্ব, এটার প্রাকবিম্ব। আচ্ছা, তাহলে এখানে এটার বিম্ব কয়টা? একটা, এটার বিম্ব একটা, এটার বিম্ব একটা, কিন্তু দুটোর জন্য কমন একটা বিম্ব আছে, তাই এটা একক নয়। কিন্তু প্রতিটি এই যে কোডোমেনের প্রতিটি উপাদানে প্রাকবিম্ব আছে, এই দুটো প্রাকবিম্ব থাকলেই হলো, তাহলে এটা সার্বিক। ওকে, তাহলে আমরা এতক্ষণ বুঝলাম একক ফাংশন, সার্বিক ফাংশন। একক ফাংশন হলো একটা টু একটা রিলেশন, আর সার্বিক ফাংশন কি? ডান দিকে যতগুলো আছে সবগুলোর প্রাকবিম্ব থাকতেই হবে। ওকে, আচ্ছা, এখন আমরা করব বিপরীত ফাংশন যোগ্যতা। তার আগে বলি বিপরীত ফাংশন কি?
বিপরীত ফাংশন যেটাই একটা ফাংশন একটা ফাংশনকে আমরা চিত্ররূপে কি প্রকাশ করি, একটা এরকম, এটাকে বলা হয় ডোমেন, এটাকে বলা হয় কোডোমেন, এবং এই তীর চিহ্নগুলোকে বলা হয় একটা সম্পর্ক, একটা কন্ডিশন। ঠিক আছে, তো বিপরীত ফাংশন কি হবে, এই যে একটা ফাংশন তাকে যদি আমরা উল্টায় দেই তাহলে হয় বিপরীত ফাংশন। বিপরীত মানে কি, অপর, মানে বিপরীত। একটা ফাংশনকে আমরা যদি এইভাবে বিপরীত ভাবে দেখি সেটা হবে কি বিপরীত ফাংশন। যেমন এই যে এইটার বিপরীত ফাংশন কি হবে, এটা কি হবে, এ বি বামে গেল, 1 2 ডানে গেল, এবং 1 থেকে এ তে ছিল, এ থেকে 1 এ গেল, 2 থেকে বি তে ছিল, বি থেকে 2 তে গেল। বিপরীত ফাংশন তাহলে কি হলো, জাস্ট উল্টে গেল। ডোমেনটা হলো কোডোমেন, কোডোমেনটা হলো ডোমেন, এবং কানেকশনগুলো ঠিকই থাকবে। ওকে, এখন আমাদের করতে হবে বিপরীত ফাংশন যোগ্যতা। আসলে সব ধরনের ফাংশনকে কি বিপরীত ফাংশন করা যায় কি না? না, সব ধরনের ফাংশনকে বিপরীত ফাংশন করা যায় না। তার আগে আমরা বলি, একটু আগে আমরা পড়ছিলাম না একক ফাংশন আর সার্বিক ফাংশন। ওকে, পড়ছি। তো একক ফাংশন এবং সার্বিক ফাংশন তো আমাদের মনে আছে। এখন আমরা দেখবো যে এই যে চারটা ফাংশন, 1 2 3 4, এই চারটা ফাংশনের মধ্যে এগুলো একক এবং সার্বিক কি না। প্রথমে আসি এটা। এককের সংজ্ঞা কি ছিল, ভিন্ন উপাদানের ভিন্ন প্রতিবিম্ব থাকবে এবং প্রতিটি প্রতিবিম্ব একের বেশি হবে না, মানে একজনের একাধিক প্রতিবিম্ব থাকবে না, এটা একক। ওকে, সার্বিক কি বলছিলাম, কোডোমেনের প্রতিটি উপাদানের প্রাকবিম্ব থাকবেই, দুটোরই প্রাকবিম্ব আছে, তাহলে এটা সার্বিক। এটা হলো একক এবং সার্বিক। এই ফাংশনটা এর একটা বিম্ব, এর একটা বিম্ব। ওকে, তাহলে এটা হলো একক। কিন্তু এই যে এর প্রাকবিম্ব আছে, বি এর প্রাকবিম্ব আছে, সি এর কি কোনো প্রাকবিম্ব আছে? নাই, তাহলে এটা সার্বিক নয়। এবারে সেই ফাংশনটাতে এখানে দেখি একের জন্য একটা বিম্ব, দুইয়ের জন্য একটা বিম্ব, তিনের জন্য একটা বিম্ব, কিন্তু এই দুজনের ভিন্ন দুটি উপাদানের বিম্ব একটা কমন হয়ে গেছে, তাহলে এটা কি একক? না, কিন্তু এটা সার্বিক। কিভাবে? একেরও বিম্ব আছে, বি এরও, দুইয়েরও, মানে এ এরও বিম্ব আছে, বি এরও বিম্ব আছে, সবগুলো উপাদানেরই প্রাকবিম্ব আছে, তাহলে এটা সার্বিক। এবার আসে এই একটা হতভাগা ফাংশনে, যে অ্যাকচুয়ালি এককও না সার্বিকও না। দেখি এই দুটোর বিম্ব কমন, তাই একক নয়, এটার কোনো প্রাকবিম্ব নেই, তাই এটা সার্বিকও নয়। আমরা চার ধরনের ফাংশন পাইছি, এটা একক এবং সার্বিক, এটা একক কিন্তু সার্বিক নয়, এটা একক নয় কিন্তু সার্বিক, এটা কোনোটাই নয়, হতভাগা। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখি আমরা প্রতিটারই বিপরীত ফাংশন বানাইছি। জাস্ট বললাম তো, বানানোর নিয়ম কি, কোডোমেন হয়ে যাবে ডোমেন, ডোমেন হয়ে যাবে কোডোমেন, কানেকশনগুলো সেম থাকবে। ওকে, সেম করছি। দেখো এই যে এই ফাংশনটার বিপরীত, বলো তো এটা কি একটা ফাংশন না? দেখো প্রতিটি আমাদের ফাংশনের দুটো বৈশিষ্ট্য কি ছিল, ডোমেনের প্রতিটি উপাদানের বিম্ব থাকবে এবং ডোমেনের কোনো উপাদানের একাধিক বিম্ব থাকবে না। এখানে প্রতিটির বিম্ব আছে, কোনোটির একাধিক বিম্ব নেই, তাহলে এটা ফাংশন। এখানে এটার কোনো বিম্ব নেই, এক নম্বর শর্ত মানে নেই, এটা ফাংশন নয়। এখানে প্রতিটির বিম্ব আছে কিন্তু এইটার বিম্ব একাধিক, তাহলে এটা ফাংশন নয়। এখানে এর তো কোনো বিম্ব নেই, আবার এর আবার একাধিক বিম্ব, এটা তো আরো ফাংশন নয়। তাহলে আমরা কি পাইলাম, শুধুমাত্র যে ফাংশনগুলো একক এবং সার্বিক তাদেরই বিপরীত ফাংশন একটা ফাংশন হতে পারে। অপরে যেগুলো আছে যদি কোনোটা যদি একক না হয় অথবা সার্বিক না হয় অথবা কোনোটাই না হয়, তাহলে তাদের বিপরীত ফাংশন কোনো ফাংশনই না, মানে ইনভ্যালিড ফাংশন, মানে ফাংশন হিসেবে সংজ্ঞায়িত না এরা। তাহলে আমরা কি পাইলাম, বিপরীত ফাংশন যোগ্যতা বলতে কি বোঝায়, কোনো ফাংশন যদি একক হয় এবং সাথে সাথে সার্বিকও হয় তবেই সেই ফাংশনটির বিপরীত ফাংশন থাকা সম্ভব। তাহলে বিপরীত ফাংশন যোগ্যতা কি বলবো, সেই ফাংশনেরই বিপরীত ফাংশন থাকা সম্ভব যারা একক এবং সার্বিক। ওকে, তাহলে আমরা এগুলো মুছে ফেলি। এগুলো হলো আমাদের বিপরীত ফাংশন এক্সিস্ট করে না, মানে বিপরীত ফাংশন হলো কোনো ফাংশনই না। এবার আমরা দুটো নমুনা ফাংশন বানাইছি, একটা হলো ফাংশন অফ x x², এটা প্লাস মাইনাস x। আচ্ছা, এটার বিপরীত ফাংশন এইটা। আচ্ছা, প্রথমে দেখি ফাংশন অফ x = x², এটা কি একটা ফাংশন? দেখো আমাদের যদি কোডোমেন ডোমেন হয় -1 0 1, -1 স্কয়ার ইকুয়াল 1, 1 স্কয়ার ইকুয়াল 1, 0 স্কয়ার ইকুয়াল 0।
আচ্ছা ঠিক আছে, এখন প্রতিটিরই বিম্ব আছে, প্রথম শর্ত মানছে। দ্বিতীয় শর্ত কি ছিল? একাধিক বিম্ব থাকবে না, এরও বিম্ব একটা, এরও বিম্ব একটা, এরও বিম্ব একটা, একাধিক বিম্ব নাই, তার মানে এটা ফাংশন। কিন্তু দেখো এই যে এটা কি এক এক ফাংশন? দেখো এর কিন্তু এই দুটোর কিন্তু বিম্ব কমন, তাই এর এক এক নয়, কিন্তু আবার প্রতিটির প্রাকবিম্ব আছে, সো এটা সার্বিক। তার মানে এটা কি বিপরীত ফাংশন থাকা পসিবল না? আমরা বিপরীত ফাংশন বানাইছি প্লাস মাইনাস x, সরি প্লাস মাইনাস রুট x। ওকে, আমরা একটা ফাংশন বানাইলাম ফাংশন অফ x ইকুয়াল প্লাস মাইনাস x। দেখো 0 প্লাস মাইনাস 0 মানে কি 0, 1 এর জন্য প্লাস মাইনাস 1 মানে কি মাইনাস 1 এবং প্লাস 1। দেখো এইটার জন্য বিম্ব কয়টা? একাধিক, তাহলে এটা ফাংশন নয়, এটা ফাংশন। এখন ফাংশন হওয়ার পর তার যদি একক হয় এবং সার্বিক হয় তখনই আমাদের বিপরীত ফাংশন বানানো যাবে। আর এটা তো কোনো ফাংশনই নয়, তাই এটার বিপরীত ফাংশন থাকবেই না।